আমি মনে করি কি শুধু বাংলাদেশে গাড়ি জ্যাম থাকে, এখন দেখি এই দেশেও গাড়ি জ্যাম। বাট সব সময় না, হয়তো অন্য কোনো রাস্তায় কাজ চলতেছে। যাই হোক, পরিবেশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, চারদিকে রোদের শাইনিং। আর ওই ফাঁকা জায়গা দেখতেছেন না, ওখানে কিন্তু বিল্ডিং ছিল। তো কোনো এক বলকে আমি বলছিলাম যে বিল্ডিংটা ভাঙবো, তো ভাঙছে একেবারে শেষ মাথায় চলে গেছে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমগো এখানে 30 রোজা চলতেছে, কালকা বুধবার 10 তারিখ আমগো এখানে ঈদ। তো ইউরোপে আর কি সৌদি আরবের মিল রেখে ঈদ উদযাপন করা হয়, মানে বাংলাদেশ থেকে একদিন আগে ঈদ হয়ে থাকেন। যাই হোক, এটা ছিল আমার 13 রোজা এবং রোজার শেষ বলক। রোজার বলক আমি তো সবসময় শেয়ার করিনি, মাঝে মাঝে আর কি ইফতারে নতুন কোনো আইটেম থাকলে জাস্ট আর কি শেয়ার করা। তো এখানে ইফতারের জন্য যা যা বানামো, চিকেন পাকোড়া অল্প, ওটা আর কি মশলা দিয়ে মিক্স করে রাখছি, লগে ডিম চপ, বেগুন ভাজা, আর এখানে আলুটাও সিদ্ধ করে রাখছি। আর এটা রাখছিলাম চিকেন পাকোড়া করার লেগা, বাট চিকেন পাকোড়া তো করুম না, এটা দিয়া কি করুম সেটা জানতে চাইলে তো পুরা ভিডিওর লগে থাকতে হইব। তো চিকেনের লগে সামান্য আদা রসুনের পেস্ট দিয়া চুলায় বসায় দিমু সিদ্ধ করার লেগা। তো চিকেনটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি আর কি ডাল ভিজা রাখছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য, দো ভাজা আর কি বানাবো। মানে ডালের বড়াকেই আর কি আমগো ঢাকায় ভাষায় দো ভাজা কয়া থাকে। আর রোজার কারণে অনেকেরই ভিডিও দেখতে পাচ্ছি না, তো বুঝবারই তো পারছেন রোজার মাস, ইবাদত বন্দিগি মাস, নামাজ তারাবি নামাজ পড়া, কোরআন খতম দেওয়া। তো ইনশাল্লাহ রোজার পর সবার ভিডিও রেগুলার দেখব। তো আপনারা লগে আছেন, লগে থাকেন প্লিজ। তো অলমোস্ট আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছিল এবং আমি হাত দিয়ে চিরা চিরা ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখছেন, আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব কইরা অলওয়েজ আমার পাশে আছেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ান ভালোবাসা। আর আপনারা এতক্ষণে হয়তো নিশ্চয়ই বুঝবার পারছেন আমি চিকেন দিয়ে কি বানামু। চিকেন চপ বানামু। তো পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেল এবং এই যে আলু দিয়ে ম্যাশ করে নিতেছি। তো আলু আমার ম্যাশ করা হয়ে গেছে, এটার লগে দিয়ে দিলাম পুদিনা পাতা এবং ধনিয়া পাতার কুচি, লগে দিয়ে দিমু চিকেন। তো চিকেনটা দিয়া মাখায় নিমু, তার আগে দিয়া দিমু লেবুর ছিলকা, মানে লেবুর খোসা। তো লেবু ছিলকা দিলে যেমন একটা ফ্লেভার আয় খাইতো, তেমনি কিন্তু মজা লাগে। আর সাথে দিয়া দিলাম আন্দাজ মতো লবণ। আর আমার এই বাটিটা একটু ছোট হয়ে গেছে, তাই আর কি মাখাইতে একটু অসুবিধা হইতেছে। আমি আর একটু তেল দিলাম, কারণ আমার কাছে তেলটা কম লাগছিল। আর আপনাকেও ঈদের শপিং শেষ নাকি এখনো চলতেছে? তো ইউটিউবে তো অনেক আপুদের দেখতেছি তারা ঈদের শপিং নিয়ে বিজি, অনেকে হয়তো হয়েও গেছে, অনেকের বাকি আছে যেমন আমি। তো শপিং বলতে কি জাস্ট আর কি কিছু টুকটাক কসমেটিক কিনুম, কারণ বাংলাদেশে গেছিলাম না তখন আর কি, তো কয়েকটা আর কি 3 পিস নিয়ে আসছিলাম, তো ওগুলো এখনো আর কি নতুন আছে। তারপরও আর কি দেশের থেকে নাকি পার্সেল আসবে, তো কে দিবে এবং কি পার্সেল দিবে সেটা যদি পারি নেক্সট ব্লগে জানাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজাও শুরু করে দিলাম, একে একে আর কি সবকিছু ভাইজা নিমু। তো আজকে আমাদের এখানে শেষ রোজা ইফতারের টাইম ছিল 8:29। ওই যে কইলাম ঘড়ি কাটা 1 ঘন্টা আগে বাড়ছে। তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা কিন্তু অনেক সুন্দর হইতাছে, আর খাইতেও খুবই মজা লাগছিল। ইভেন নেইবারদেরকেও ইফতার দিয়েছিলাম, তারা আর কি মরক্কো দেশের। তো এখানে একটা মজার কথা বলতেছি। তো নেইবারদেরকে দিচ্ছিলাম, তারা বলতেছে অনেক মজা হয়েছে। তো তারা তো আর নাম জানে না, তো কইতাছে কি ওই যে গোল গোল আছে না, ওগুলি অনেক মজা হয়েছে। এই আর কি। তো আমার আজকে রোজার শেষ ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান, কারণ আপনাকে কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো এই ছিল আমার 13 রোজা এবং রোজার শেষ ব্লগ, মজাদার গোল গোল চিকেন চপ। আর বাকি ভাজা পোড়া তো এগুলো ছিল। তো আজ এই পর্যন্ত, আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য। তো আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।